Gotta be carefree lately, yeah. Just picking up daisies. Got one too many quarters in my হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে করে দেখাবো রেগুলার আউটগোয়িং মেকআপ লুক। তাহলে চলো কিভাবে তাড়াতাড়ি ইজি সিম্পল মেকআপ করা যায় দেখে নিই। যেহেতু আমি সিম্পল লুক ক্রিয়েট করব, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আমি আমার রেগুলার ক্রিম ইউজ করব যেটা আমার স্কিনকে ব্রাইটেন এবং অয়েল ফ্রি করে। এবার আমি হাতের সাহায্যে ক্রিমটিকে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। মনে রাখতে হবে হাত যখন ইউজ করবেন তখন হাতকে অবশ্যই ওয়াশ করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ক্রিমটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন ক্রিমটি অ্যাপ্লাই করার পর স্কিনে একটা গ্লো চলে এসেছে। আপনারাও আপনাদের পছন্দের ক্রিম ইউজ করবেন। এবার আমি আমার আইব্রোগুলোকে ড্র করে নিব। আইব্রো ড্রয়ের জন্য প্রথমেই আমি আমার আইব্রোগুলোকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে আইব্রো ড্রটা একদম পারফেক্ট হয়, বোঝা যায় আমি কোন লাইনে আইব্রোটাকে ড্র করব। আমি হুদা বিউটির একটি প্যালেট ইউজ করছি। আমি কোনো আইব্রো লাইনার বা কাজল ইউজ করি না, কারণ আমার কাছে এটা সহজ মনে হয়। আমি এই প্যালেটের ব্ল্যাক শেডটা দিয়ে আমার আইব্রো লাইনগুলো এঁকে নেব। আইব্রো লাইনগুলো বেশি মোটা বা থিন করে ড্র করা যাবে না। আপনার আইব্রো লাইন যতটুকু ঠিক ততটুকুই ড্র করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ড্র করে নিচ্ছি। আমার উপরের লাইনটি আঁকা শেষ। এবার আমি নিচের লাইনটিও সেমভাবে এঁকে নিচ্ছি। দেখুন আমি দুটি লাইনকেই কিভাবে অ্যাড করে দিলাম। অনেকেই লম্বা ভ্রু আঁকতে অনেক বেশি পছন্দ করে, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করতে পারেন। সেম প্রসেসে আমি আমার আরও একটা আইব্রো লাইন এঁকে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আমার দুটি আইব্রো লাইনই খুব ভালোভাবে আঁকা শেষ। এবার সেম প্যালেটের ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার আইব্রো লাইনের ভিতরে আইব্রোগুলোকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি, যাতে আইব্রোটা ফেক মনে না হয়। খুব ভালো করে দেখুন আমি এটা কিভাবে করছি। আর আমি আমার আরও একটি ভিডিওতে আইব্রো লাইনার বা কাজল দিয়ে কিভাবে আইব্রো আঁকতে হয় দেখিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আইব্রোগুলোকে আবার হালকা করে ব্রাশ করে নিচ্ছি। আমি আইব্রো ড্রয়ের আরও একটি ভিডিও দিব যাতে আপনাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়। এবার আমি রেভলিউশনের একটি কনসিলার ইউজ করছি আমার আইব্রোটাকে প্রপারভাবে সেট করতে। এটা আইব্রোতে একটা ফিনিশিং টাচ দেয়। আর আইব্রো আঁকার সময় আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়ে ইজিলি ঠিক করে নিতে পারবেন। এবার আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই তো আমার কনসিলারটি খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি আমার স্কিনে যে জায়গাগুলোকে হাইলাইট করতে চাচ্ছি সেখানে অল্প পরিমাণ হাইলাইটার ইউজ করে নেব এবং বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে স্কিনের সাথে ব্লেন্ড করে নেব।
দেখুন আমি কি সুন্দর করে একদম স্কিনের সাথে হাইলাইটারটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করে আমার স্কিনের মেকআপটাকে সেট করে নিচ্ছি। যেহেতু আমি ব্লাশ অনেক পছন্দ করি তাই আমি অল্প পরিমাণ ব্লাশ ইউজ করে নিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি টেকনিকের আইলাইনার ইউজ করছি। দেখুন আমি আইলাইনারটা কিভাবে অ্যাপ্লাই করছি। আইলাইনার অ্যাপ্লাইয়ের উপর ডিটেলসে আমি আরও একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার করিয়ে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার হুদা বিউটি প্যালেটে ব্ল্যাক শেড নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, এটা আমার আই মেকআপটাকে কমপ্লিট করে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি একটি ম্যাট লিপস্টিক ইউজ করছি। এই তো আমাদের সিম্পল ইজি আউটগোয়িং মেকআপ লুক একদম কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে দেখার জন্য।